আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে গায়বীভাবে ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে, এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং অনেক সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতের আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য, আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর দুই খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুস্তাদরাকে হাকেম, হাদিস নং 4115। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ, হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে এত ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, সেই আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন, যা অনেক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বললেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং ফজরের সময় রিজিক বন্টন করা হয়। এ সময় কেউ ঘুমিয়ে থাকলে ফেরেশতারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না। নাউযু বিল্লাহি মিন যালিক। জাদুল মাআদ 4 নং খণ্ড 241 পৃষ্ঠা। তাই অবশ্যই আমাদেরকে রিজিক বৃদ্ধি করিতে চাইলে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সদকা করতে হবে। কারণ বেশি বেশি দান সদকা করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দেন এবং রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য কিংবা বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কাটলেন। তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবায়ে কেরামদের নিকট এসে বললেন, আপনাদের মাঝে কি ঝাড়ফুঁক করেনেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন এবং সূরা ফাতিহা পাঠ করে ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করলেন। ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। অর্থাৎ ওই সাহাবী কিছু বকরির বিনিময়ে ওই লোককে সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করেছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপর এই ঘটনা যখন সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বর্ণনা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উত্তম কাজ করেছো, ভালো কাজ করেছো। এই ছাগলগুলোর মধ্য থেকে একটি ছাগল আমার জন্যেও রেখে দিও। বুখারী শরীফ হাদিস নং 2276। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার মধ্যে শেফা রয়েছে। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় তখন তোমরা সূরা ফাতিহা পাঠ করে তাকে ঝাড়ফুঁক করো। সূরা ফাতিহার উসিলায় আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না। শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, বালা মুসিবত ও ঋণ দূর করে দিবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে করতে হবে, কি নিয়মে করতে হবে এবং কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে আপনি ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনি কখনোই এই আমলটি করার ফলে টাকা পাবেন না। তাই আমি যে নিয়ম বলবো শুধু সেই নিয়মই আপনাকে আমলটি করতে হবে, তবেই ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পাওয়ার জন্য অবশ্যই সূরাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দেব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কি নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালো করে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা ওযু করে
পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে, এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন, এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আপনারা আমল করবেন। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহি শুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাবেন না। তাই আমি যে সূরা ফাতিহা তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহি শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। প্রিয় দর্শক, আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলে নেবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে কোনো আমল বা দোয়া করার পূর্বে এবং শেষে দুরূদ পাঠ না করা হলে সেই দোয়া বা আমল আল্লাহ তাআলা আসমানের মধ্যে আড়াল করে রাখেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে এবং শেষে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে, কারণ আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট, এবং আল্লাহ তাআলা তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, এবং সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে কোন দুইটি ইস্তেগফার পাঠ করতে হবে সেই দুইটি ইস্তেগফার সম্পর্কেও জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বান্দা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা
ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তলাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। এই আমলটি কোন সময় করতে হবে, কি নিয়মে করতে হবে, সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমলটি আপনারা সপ্তাহে 7 দিনের মধ্য থেকে যে কোনো দিনই করতে পারবেন। তবে অবশ্যই আপনারা আমলটি রাতে ঘুমানোর পূর্বে কিংবা সকালে ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন। তবে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তারপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় বসবেন। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 100 বার পাঠ করবেন। এরপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দুরূদটি 51 বার পাঠ করবেন। এরপর আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি এই ইস্তেগফারটি 31 বার পাঠ করবেন। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটি 200 বার পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। এরপর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটি কয়েকবার পাঠ করে নেবেন। এরপর আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। দোয়ার শেষে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটি ইসমে আজম পাঠ করে নেবেন। এরপর দোয়া শেষ করে আবার কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। আমলটি করার সময় আপনি কারো সাথে কোনো প্রকার কথা বলবেন না এবং আমলটি শেষ করেও অনেকক্ষণ আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার উসিলায় আমাদেরকে সকল বিপদ আপদ, বালা মুসিবত, দারিদ্রতা এবং ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।